দেখি কেন্দ্রের সংবেদনশীল সরকার, তাদের এটা সিদ্ধান্ত, তারাই বলতে পারবেন। কোনো ছাত্র যিনি আসলে ছাত্র, আমি এই লুম্পেনদের কথা বলবো না, যাদের মধ্যে 80% ছাত্র সেজে সাংবাদিকদের মেরেছে, পুলিশ মেরেছে দিল্লি থেকে কলকাতা, যারা শিক্ষা দীক্ষা সংক্রান্ত কোনো নারা বা স্লোগান না লাগিয়ে এই দেশকে কাটার কথা বলেছেন, উল্টো ভারতের পতাকা লাগিয়েছেন, সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন এবং ভারতবর্ষের পতাকা পায়ের তলায় ফেলে রগড়েছেন, তারা স্টুডেন্ট? তারা তো স্টুডেন্ট নয়। আমি ধন্যবাদ জানাবো মিডিয়াকে, যে মিডিয়া সত্যি দেখিয়ে দিচ্ছিল বলে, এই ষড়যন্ত্র তাদের পরিকল্পিত যা তা দেখিয়ে দিচ্ছিল বলে তাদেরকে মেরে প্রায় খুন করে ফেলার অবস্থায় তারা আক্রমণ করছিল। কিন্তু সাংবাদিকরা মাটিতে পড়ে যাওয়ার আগে অবধিও খবরটা দেখিয়ে গেছেন যে সত্যিটা কি। তাদেরকে সম্মান জানাতে, গণতন্ত্রের একটা বড় স্তম্ভ সাংবাদিকরা আপনারা, তাদের সম্মান জানাতে আজ বিধানসভা চত্বরে বাবা সাহেব আম্বেদকর মূর্তির সামনে আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা কালো ব্যাজ লাগিয়ে বিক্ষোভ করি, সমাবেশ করি। বাকিরা আসেননি। মজার কথা হচ্ছে বাকিরা প্রমাণ দিয়ে দিলেন যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা বলে বিদেশি শক্তিকে এদেশে বসে এদেশের ক্ষতির জন্য বন্দোবস্ত করছেন, তারা কারা? বিরোধী দলের কোনো লোকেরা দেখা হয়ে গেল না এবং মমতা ব্যানার্জিকেও সোমবার যাওয়ার কথা ছিল। দেখুন, ছোট বড় আরশোলা তারা জড়ো হচ্ছে, আরশোলা উচ্চিংড়ে ছারপোকা এরা কারা মানুষ চিনে ফেলেছেন। মিডিয়াকে ধন্যবাদ জানাই এই চিনিয়ে দেওয়ার জন্য। সুপরিকল্পিতভাবে তারা, যারা মানুষের দ্বারা গণতান্ত্রিক ভোটে পরাজিত হয়ে কলকে পাচ্ছেন না, তারা যে সমাজ বিরোধীদের নিয়ে এসে 80%কে ছাত্র সাজাতে গিয়েছিলেন, তা আজকে মানুষের সামনে স্পষ্ট। তাই বড় আরশোলা ছোট আরশোলা কে কোথায় যাচ্ছে, কে কার গায়ে বসছে, তা দিয়ে মানুষ হাসছে আর তাদের চিনে ফেলেছে। সোনাম ওয়াংচুক নিজের অনশন উঠিয়ে নিয়েছেন। সোনাম ওয়াংচুক জানিয়েছেন তিনি সন্তুষ্ট, তিনি প্রধানমন্ত্রী যা বার্তা দিয়েছেন, প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন তাতে সন্তুষ্ট। কিন্তু আরশোলা পার্টি বা আরশোলারা সারা পশ্চিমবাংলায় এখন আস্তে আস্তে গজিয়ে উঠছে, কি বলবেন এই বিষয়ে? না, এটা গজাচ্ছে টজাচ্ছে না, এগুলো সাময়িক। দেখবেন আরশোলা চিরকাল আমাদের বাড়িতে এদিক ওদিক ড্রেন ফ্রেন দিয়ে ঢুকে পড়ে, আবার বেগন টেগন দিলে আবার ওই ড্রেন দিয়ে বেরিয়েও যায়, শুধু একটু উল্টে দিতে হয়। বাম এবং অতিবাম তাদের সোজা করবার চেষ্টা করছে যাতে অরাজকতা তৈরি করতে পারা যায়। এগুলো সব মিক্সড প্রোডাক্ট। নাহলে কখনো পর্যন্ত ছাত্র আন্দোলনের নামে কোনো অনুষ্ঠানে, কোনো জমায়েতে দেশ বিরোধী স্লোগান লাগতে পারে, হিন্দু বিরোধী স্লোগান লাগতে পারে, ভারতের পতাকাকে উল্টো করে টাঙানো হতে পারে, পায়ের তলায় ফেলা হতে পারে, সনাতনের নামে গালমন্দ করা হতে পারে। কিসের সম্পর্ক এগুলো? আদপেই কি এডুকেশনের সম্পর্ক? তা নয়। ধর্মেন্দ্র প্রধানজির ওপর তাদের রাগ ছিল, কারণ বাম এবং কংগ্রেসের তৈরি করা যে পরিকল্পিত ইতিহাস, যে ইতিহাসে কয়েকজনকে দেশের স্বাধীনতা সংগ্রামী এবং তাদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে বলে আমাদের মাথায় ঢোকানো হতো, এবং বহু গুণী মানুষকে যাদের অবদান বিরাট, তাদের অবদানকে এক পাতাতে বা উড়িয়েই দেওয়া হতো, এক পাতায় রাখা হতো বা উড়িয়ে দেওয়া হতো। তিনি সেগুলো সংস্কার করছিলেন যাতে দেশ সঠিক তথ্যটা জানতে পারে। মুঘলরা যারা এই দেশে এসে ধর্মান্তরিত করেছে, মানুষকে লুটপাট করেছে, অত্যাচার করেছে, তাদের যারা ঈশ্বর তুল্য করে বইতে, ইতিহাস বইতে ছাপিয়ে আমাদের বাচ্চাগুলোর মগজ ধোলাই করছিল, ধর্মেন্দ্র প্রধানজি সেটার কারেকশন করছিলেন। যারা গুণী, যাদের সত্যি অবদান আছে, তাদের ইতিহাসটাই পড়ানো হোক, কোনো লুটেরাদের নয়। তাই বাম, অতিবাম এবং কংগ্রেস তারা রেগে যায়, আরশোলা ভাড়া করে এবং আরশোলাদের সঙ্গে তারা নামে অরাজকতা তৈরি করে, এবং উগ্র জেহাদি শক্তি তাদেরকে ছাত্র সাজিয়ে নিয়ে আসে, যারা সাংবাদিক পেটায়, বিদেশ থেকে তাদের জন্য খাবার আসে। এটা আমরা সবাই দেখেছি। ধন্যবাদ তাদেরকে, নিজেদের স্বরূপটাকে দেখিয়ে ফেলেন। আর আমি বেশি ধন্যবাদ জানাবো সেই সাংবাদিকদের যারা মৃত অবস্থায় যেতে যেতে এই লুম্পেনদের হাতে মার খেয়েও যারা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে মাটিতে পড়বার আগে সেই সত্য
ভারতবর্ষ জুড়ে জানাবার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ জুড়ে জানাবার ক্ষেত্রে নিজের প্রাণকে বেশি গুরুত্ব মনে করেননি, তাদের প্রণাম জানাই। দাদা বলছি যে এই আপনার সিপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সোনম ওয়াংচুক কে শিক্ষামন্ত্রী হিসাবে, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, মুখ আছে, যে যা খুশি বলতে পারে। আমি আকাশের দিকে তাকিয়ে বলতেই পারি আজ আকাশটা বেগুনি, তো বেগুনি, এ বিষয়ে আর কি বলবার আছে? ধরেই নিতে হবে যারা এটা বলছেন তাদের চোখের সমস্যা রয়েছে।